খুব অল্প সময় যারা বেলাবেলির ঝামেলা ছাড়া রুটি বানাতে চান, আজকের টিপসটা তাদের জন্য। আমাদের হাতে অনেক সময় থাকে না বা বেলাবেলির ঝামেলা ভালো লাগে না, তো তাদের জন্য এই টিপসটা অনেক উপকারী। কারণ বেলাবেলির ঝামেলা ছাড়াই এই রুটিটা আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর কতটা সুন্দর পারফেক্ট একটু দেখুন। এটার জন্য আপনাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে কিছু পরিমাণ আটা আর আটার পরিমাণ মতো আপনাকে লবণ নিয়ে নিতে হবে, আর তার সাথে পানি দিয়ে আপনার ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এই ব্যতীত আপনার এই ব্যাটারের মধ্যে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধু লবণ আর পানি যথেষ্ট। তারপরে প্যান গরম করে এটার মধ্যে কিছু পরিমাণ আটা নিয়ে আপনাকে সে ডোসার শেপে এটা আপনাকে করতে হবে, শেপ দিতে হবে। বা আপনি যেরকম শেপই দেন সমস্যা নেই, কিন্তু এটা একটু পাতলা হতে হবে। মোটা করলে এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। সো আপনাকে সুন্দর করে পাতলা করার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে আপনাকে চেষ্টা করতে হবে এটা ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না যতক্ষণ না উপরের অংশটা পুরোপুরি এরকম হয়ে যায়। তারপরে এটা খুব সহজেই আপনি উল্টে দিতে পারবেন। দেখুন, পিছনের সাইডটা ঠিক এরকম হবে। পিছনের সাইডটা পুড়ে গেলে আবার বেশি একটা ভালো দেখা যাবে না। এটা আপনাকে কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে এক জায়গা পুড়ে না যায়। যদি আপনি একভাবে রেখে দিতে চান তাহলে দেখা যাচ্ছে এটা এক জায়গা পুড়ে যেতে পারে। দেখুন, এটা উল্টে দিলে পুরোটা রুটির মতোই আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনি বানাতে চান তাহলে আপনার বেলাবেলির কোনো ঝামেলা নেই। বেলাবেলি ছাড়াই আপনি খুব সুন্দরভাবে এভাবে রুটিটা বানিয়ে খেতে পারবেন। অনেক সময় খুব অল্প সময় থাকে, দেখা যাচ্ছে রুটি বেলার সময় হয় না, তো তখন এইভাবে করে নিলে আপনার সময়টাও সেভ হবে, আপনার কষ্টটাও অনেকটাই কম হবে। দেখুন, আমি এইভাবে অনেকগুলা বানিয়ে এনেছি, আর আমার সবগুলা রুটি কি সুন্দর একবারে পারফেক্ট হয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু কয়েক সেকেন্ড পর আপনি প্যান থেকে উঠে যায়। এটা উঠাতে অতটা কষ্টও হয় না, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে প্যানটা যেন সঠিক পরিমাণে গরম থাকে, একেবারে অতিরিক্ত গরমও না হয় আর যাতে অতিরিক্ত ঠান্ডাও না হয়। এই মিডিয়াম গরমে আপনাকে এই ব্যাটারটা গুলতে দিতে হবে, তাহলে আর কি আপনার এটা উঠাতে কোনো ঝামেলাই হবে না। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, আর এটা কতটা নরম হয়েছে। এভাবে যদি আপনি বানিয়ে নেন আপনার সময়টাও বাঁচবে, আর খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই আপনি অনেক সহজেই রুটিটা তৈরি করে ফেলতে পারবেন। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।